কি বলতি বেটা তোরতি? আমি ব্রাহ্মণ। বলছি যে এইভাবে পথ আগলে রাখলে কেন? তোমরা কোথায় এসে দিলে? আরে বলো না, এসেছিলাম তো মহারাজের পুত্রের জন্য পাত্রী দেখতে, কিন্তু কে রয়েছে ঘটক মশাই? এক বিদ্যা ব্রাহ্মণী, বিদ্যুতি কন্যার দরকার। হ্যাঁ, আমি যদি সেই মতনই দিই বাবা। আছে? হ্যাঁ, তাই আমাকে বলে দাও। বলে দেব হ্যাঁ। বাবা। তোমার হাতে কি লয়েতে ওটা? এটা হেমতালে যষ্টি। ও হেমতাল দত্তি। হ্যাঁ, এই পথ ধরে কিন্তু নারী আসবে বাবা ওই গঙ্গা টান করতে, আচ্ছা আচ্ছা। সেই ছয় ঘাটিতে। হ্যাঁ তখন এই হেমতাল যষ্টি পথে রেখে দেবে, হ্যাঁ, সতী কন্যা চেনা সতী যাবে। কন্যা চেনা যাবে। ঠিক আছে, যখন এতক্ষণ সময় ব্যয় করি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কিছুক্ষণ সময় ব্যয় করলে কি হবে? বেশ মা, ওই সন্মুখে রয়েছে বটবৃক্ষ, ওই বটবৃক্ষে আমরা বিশ্রামই করবই। এই অনেক নারী বাইরে আসবে চান করিবারে, তাদেরকে আমরা পরীক্ষা করে আমরা সতী নারী, তার মধ্যে সতী নারী তোমরা বেছে নেবে। তবে আসিবা। হ্যাঁ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। না, না। এই মুহূর্তে আমাকে চলে যেতে হবে। আরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে রাম হরে রাম। সবচেয়ে মূল্যদান হয় কন্যাদান। যে হিন্দিকে শুনেছি মাকে তোমার জন্য নিবেদন করেছি, মা তুমি ওই এখানে কন্যা দিও, সেই কন্যাকে লালন পালন করে বড় করব, তাকে দান করে দিয়ে জীবন ধন্য করব। আমরা এক করে ছয় সন্তান, 6টি বধূ বিদায় করে এসে নিয়েছি, আনন্দিত রয়েছে। কিন্তু আজ প্রভাতে মানে বেহুলা, দিন পর দিন বড় হচ্ছে, এক পলক না দেখতে পেলে আমি থাকতে পারি না। তাছাড়া প্রভাতের চুকোমালায় নিয়ে ব্যস্ত, বলে বাবা গো, ও বাবা তুমি এবার চুকোমালায় দিয়ে দাও, আমি তা নিয়ে খেলবো। কতবার বললাম মারে, যে মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, মাটির খেলনা নিয়ে খেলতে গেলে ভয় হয়, এ তো মানায় না রাজকন্যার। বারবার বলে বাবা নিয়ে দাও না গো, ওদেরকে মেনো গো বলছো, নিয়ে দাও। তাও তো আমি চুকোমালায় নিয়ে দিয়েছি,
অষ্ট সখীর সাথে করে গেছে খেলাধুলা করতে, কিন্তু মেয়েটাই আমার এলো কি না তা জানতে পেলাম না। গগনে কত বেলা হয়েছে এখন পর্যন্ত মেয়েটার শুনতে পেলাম না তার কণ্ঠস্বর। কিন্তু আমার মেনকাকে ডেকে দিই, সে বলবে আমার বেহুলা এসছে কিনা। মেনকা, ও মেনকা। থাক থাক, সে কি? বলি কি, তুমি আমায় অসময় ডেকেছো কেন? কি কেন তুমি হয়েছে রান্না তোমার? সেরেছিলে বলি? হ্যাঁ। ও রান্না সেরেছিলে? ওগো, কি? জানো তোমার মতন স্বামী পেয়ে আমার এই নারীর জীবন ধন্য হয়েছে। আমি আমি ঈশ্বরের কাছে এই চাই, আমি যদি কাঁচা চুলে সিঁদুর করতে যদি পারি, জন্ম জন্মে যদি তোমার মতো স্বামী পাই আমি। মেনকা, বলো। শুধু তুমি তো নয়, আমিও হয়তো পূর্বে জন্মে কোনো পুণ্য ফলে পেয়েছি বলে তোমার মতো অর্ধাঙ্গী পেয়েছি। অর্ধাঙ্গী পেয়েছি বলে তো সতীকন্যা জন্ম নিয়েছে আমার ঘরে। যেদিন থেকে আমার বেহুলার জন্ম নিয়েছে সেদিন থেকে মন পড়া শুধু বারবার কখনো কখনো আমার মনে হয় জানো, বলো। রক্তে মাংস করা আবার বেহুলা, হ্যাঁ। কোনো মানব কন্যা নয়, সেই মনে হয় দেবকন্যা। কিন্তু ওগো, বলো তো তোমায় একটি কথা বলবো। কি? আমি 6টি সন্তানের পরে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছি, তার নাম রেখেছি ভালোবেসে বেহুলা। সে আমার কন্যা দিনে দিনে বড় হচ্ছে, সে কোথায় যায় না যায় আমাদেরকে বলে যায়। মেনকা, বলো। জানো গো, যারা বাবা হয় তার সন্তানদেরকে লক্ষ্য করে, আর নারীদের কন্যা জন্ম নিলে তার মা তাদেরকে লক্ষ্য করে, এটাই তো নিয়ম। কিন্তু বলো গো, বলো। প্রভাতের কাছে অষ্টসখীর সাথে করে খেলাধুলা করতে, কিন্তু বেহুলা আমার এসছে কিনা। ওগো, জানো কি? সে বেহুলাকে পেয়েছি, সে আমাদেরকে ছেড়ে চলে যাবে। একটি কথা বলতে গিয়ে তোমার নয়নে জল আসছে মেনকা। হ্যাঁ। তুমি কি জানো, বলো। যার যার ঘরে কন্যা জন্ম নিয়েছে সারা জীবন কন্যাকে এই বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখতে পারে না। মায়ের অঞ্চল এত বড় এত ছোট হয়ে যায় যে যাবার সময় হ্যাঁ, তার আঁচলে বেঁধে রাখতে পারে না মেনকা। সত্যি তাছাড়া বলেছো। বলছে, বলো। বেহুলা কণ্ঠস্বর পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় বেহুলার কলহাল, মনে হয় বেহুলা? ছয়টিপতির সাথে খেলাধুলা করতে বুঝি। তুমি ডাক দাও তো দেখি। সত্যি বলেছো, বেহুলা বোধহয় একটু ফিরে এলো। বেহুলা, বেহুলা। ওগো, হ্যাঁ, বেহুলা যে এলো না। না না না, তুমি অমন কথা বলো না। আমার মন বলে হ্যাঁ, বেহুলা এসছে, তাদের প্রতিশোধে হয়তো কোলাহল করছে, খেলাধুলা বেশ। করছে। তুমি একটু ডাক দাও না দেখি। বেহুলা। আহ, মেয়েটা কোথায়? বললাম তো আসেনি। আসেনি? জানো